জেমিনাই, হ্যালো। তোমাদের জন্য লাভ গাইডেন্স টাইমলেস যখন থেকে দেখবে রিডিংটি রেজোনেট করবে। সো তোমাদের জন্য ফার্স্ট কার্ড হচ্ছে রিকনসিলেশন। সামওয়ান ফ্রম ইউর পাস্ট ইজ রিটার্নিং টু ইউর লাইফ। কেউ পাস্টে তোমার তোমার খুব মনের একটা মানুষ যার সাথে তুমি একটা সময় খুব টাইম স্পেন্ড করেছো, তুমি অনেক কিছু তোমাদের মধ্যে কিন্তু গুড রিলেশন ছিল, একটা গুড বন্ডিং ছিল, গুড কেমিস্ট্রি ছিল। সেই মানুষটি কিন্তু তোমার জীবনে কিন্তু আবারও পুনরায় ফিরতে চলেছে। তবে তুমি এখনও কিন্তু কিছু জিনিস নিয়ে বসে আছো, অতীতে যেটা হয়েছে, যার জন্য তোমাদের মধ্যে যে এই যে দূরত্বটা হয়েছে, তোমাদের যে দূরত্বটা হয়েছে, এই দূরত্বটা যে কারণেই হয়ে থাকুক না কেন, তুমি সেটাকে নিয়ে বসে আছো, তুমি সেটাকে ছাড়তে পারছো না, তুমি সেটাকে লেট গো করতে পারছো না। রিলিজ ইয়োর এক্স, লেট গো কন্ট্রোল ইস্যু। তুমি সেটাকে ছাড়তে পারছো না, তোমাকে বলা হচ্ছে রিলিজ করো সেটাকে। সে যদি তোমার এক্স হয়ে গিয়ে থাকে, বা এটা রিলেশনশিপে ছাড়াও যদি অন্য কেউ হয়ে গিয়ে থাকে, যে তার সাথে তোমার রিলেশনশিপ নয়, কিন্তু তুমি সেই মানুষটিকে খুব পছন্দ করো, খুব ভালো লাগে তোমার, খুব ভালো তোমাদের কেমিস্ট্রি ছিল, হতেই পারে সে তোমার বন্ধু হতে পারে। সো এটা লাভ রিডিং মানে শুধুই যে লাভ পার্টনার এমন নয়, ফ্রেন্ডও হতে পারে, যে কেউ হতে পারে, অফিসের বস হতে পারে, যে কেউ হতে পারে। সো এখন তোমাকে বলা হচ্ছে যে ইউনিভার্স তোমায় বলছেন যে লেট গো করো, যে ঝামেলা অশান্তিগুলো হয়েছে, যাই হয়ে থাকুক না কেন, সেগুলোকে লেট গো করার সময় এসে গেছে। কারণ ইউনিভার্স চাইছেন সেই মানুষটির সাথে তোমার পুনরায় যেন আবারও তোমরা মিলিত হও, ইউনিভার্স চাইছেন। আর এটা তখনই সম্ভব যখন তুমি অতীতকে ছাড়বে। অতীতে যেটা অতীতে হয়ে থাকুক না কেন, সেটাকে লেট গো করো। সেটাকে লেট গো করার কিন্তু বন্ধুরা সময় এসে গেছে। তাই এটা তোমার উপর, তুমি কীভাবে লেট গো করবে। তুমি যতক্ষণ না লেট গো করবে ততক্ষণ কিন্তু কোনো কিছুই ঠিক হবে না। তোমার না একটা কন্ট্রোলিং পাওয়ার আছে, তোমার একটা কন্ট্রোলিং ইস্যু আছে। তুমি সবসময় মনে করতে যে সেই মানুষটাকে তুমি কন্ট্রোল করবে, তুমি যা বলবে, যেটা বলবে, তোমার সেই মানুষটি কিন্তু সেটাই করবে, সেটা করতে বাধ্য। তোমার এটা মনে হতো যে ও আমার কথা সবসময় শোনে, আমি যেটা বলবো ও আমার বাইরে যাবে না, ও আমার কথার বাইরে যাবে না, ও সবসময় ওটাই করবে যেটা আমি বলবো, যেটা আমি ভাববো, আমি যখন যেটা বলবো তখন সেটাই করবে। তো এই যে কন্ট্রোলিং তোমার যে পাওয়ার, সেটাকে লেট গো করতে হবে। কন্ট্রোল ইস্যু যেটা তোমার রয়েছে, সেটাকে লেট গো করতে হবে। অ্যালাউ দিস সিচুয়েশান টু আনফোল্ড ন্যাচারালি। তো এই যে তোমার যে কন্ট্রোলিং পাওয়ার, এটাকে লেট গো করো, রিলিজ করো তোমার মন থেকে। যে যেটাই হয়ে থাকুক না কেন, তুমি যে দেখো, তুমি এখন না সেই পুরনো কথাগুলো ধরে বসে আছো, যার জন্য তোমার কী অবস্থা দেখো। তোমার একের সময় মনে হচ্ছে দূর, ভালো লাগছে না, অনেক হয়ে গেছে এই এক জিনিস, বিরক্ত কর, এবার আমি বেরিয়ে যাই, বিরক্ত লেগে গেছে আমার। সো এই জিনিসগুলোকে তোমাকে কিন্তু লেট গো করতে হবে। ইউনিভার্স এঞ্জেলস বলছেন লেট গো করতে হবে। এবং তোমার সেই মানুষটি যার জন্য তুমি হয়তো আজও বসে আছো, আজও হয়তো ভাবো যে সে কি কখনো ফিরবে আমার কাছে। সো ডেফিনেটলি ফিরবে, ডেফিনেটলি। রিকনসিলিয়েশনের কার্ড এসে গেছে। সামওয়ান ফ্রম ইউর পাস্ট ইজ রিটার্নিং টু ইউর লাইফ। সো ডেফিনেটলি সে ফিরতে চলেছে। তবে সেটা তখনই পসিবল যখন তুমি তোমার পুরনো জিনিসকে লেট গো করবে। সব সময় সব কিছু ধরে বসে থাকা যায় না। তাই জন্য এই জিনিসগুলোকে লেট গো করো। যদি তুমি সত্যি চেয়ে থাকো তোমার সেই মানুষটি তোমার জীবনে পুনরায় ফিরুক, তাহলে তোমায় কিন্তু সেটাকে লেট গো করতেই হবে। সো জেমিনাই, এই ছিল তোমাদের প্রেডিকশন। ভালো থাকো, বাই বাই।